ইয়াদখুলুল জান্নাতু কাতিউন, যে ভাই ভাইয়ের সাথে বছরের পর বছর এরকম ভাবে কথা বলে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে বোন ভাইয়ের সাথে এরকম ভাবে একজন আরেকজনের হক দেয় না, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রয়েছে, এই লোকগুলা কি করবো না, এই রাত্রে মাপ পাইব না। আরো বলা হয়েছে গণ হিংসু, যে কি করে এই মদ খায়, যে কি করে মদ্যপান করাওয়ালা ব্যক্তি, এই রাত্রে কি করতে পারবো না, আল্লাহ তাআলার কাছে মাপ পাইতে পারব না। তবে হ্যাঁ, এই লোকগুলো মাপ পাইব যদি কি করে খালেস ইখলাসের সাথে তওবা করে। এই লোকগুলো কি করবো, মাপ পাইব। কোন লোকগুলা? যে লোকগুলোর কথা বললাম, মুশরিক, তওবা অর্থাৎ কাফের, কাফের যদি ঈমান এনে যদি তওবা করে, এই রাতে মাপ পাইব। এরপরে আপনার হিংসুক, অহংকারী, মদ পানকারী, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, মা বাবার অবাধ্য সন্তান এবং জিনাকারী এবং সুদকারী, এরকম ভাবে অহংকারী, এই সব লোক কি করবো, এই রাত্রে মাপ পাইব যদি খাঁটি ভাবে তওবা ইস্তেগফার করে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, এই রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে সবাই মাপ চাইবো। আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ অবশ্যই আমাদেরকে নৈরাশ করবে না, আমাদেরকে মাফ করবে, এই আশা রেখে আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন, যে লোকটা আন্তরিকতার সাথে আল্লাহর কাছে এই ভরসা নিয়ে চায় যে আল্লাহ অবশ্যই দিবে, অবশ্যই দিব, হয়তো আমার আপনার আখিরাতে দুনিয়াতে দেয় না, কিন্তু দিব, এটা আল্লাহর কথা কোনো কি নাই, মিস নাই। দুনিয়াতে না দিলে আখিরাতে দিব। হয়তো আপনি দেখতেছেন বাহ্যিক দৃষ্টিতে যে দুনিয়াতে এটা আপনার জন্য ভালো, কিন্তু এটা আল্লাহ দেখতেছে যে এটা আপনার জন্য কি দুনিয়াতে দিলে খারাপ, এটা আল্লাহ আপনার জন্য আখিরাতে রাখছে।